ইবলিস শয়তান ডাক দিয়া কয়, আমি আপনার বাড়িতে ফ্রিতে কাজ করব। ওই ইবলিস শয়তান সমতল ভূমিতে ওই লোকের বাড়িতে এসে কাজকর্ম সবগুলি করে। বিকেল বেলা যে অবসর সময়টা হয়, ওই অবসর সময় বাড়ির সামনে নিরিবিলি একটা জায়গার মধ্যে যাইয়া বাঁশের কঞ্চি দ্বারা, বাঁশের যে কঞ্চি আছে ওই কঞ্চি দ্বারা একটা বাঁশি বানাইছে। এই বাঁশির মধ্যে ফু দেয়, ফু দিলে মিষ্টি মধুর একটা আওয়াজ শোনা যায়। আর আগেকার সময়, আজ থেকে 15-20 বছর আগে এই বাঁশের বাঁশি বাজাইতো সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট সময় শুনতাম রাত্রিবেলা বাঁশি, এই বাঁশের বাঁশির আওয়াজ আসে, খুব মধুর সুরে বাঁশের বাঁশি বাজায়। ও আমার ভাই, ইবলিস শয়তান হলো তার আবিষ্কারক। তার আবিষ্কারক কে? কথা কয় না। তার আবিষ্কারক কে? তার আবিষ্কারক হলো ইবলিস শয়তান। ওই বাঁশের বাঁশি বাজায় একদিন, 2 দিন, 3 দিন। বাঁশির আওয়াজটা কিন্তু অনেক মধুর, অনেক শুনতে মনের মধ্যে মন চায় আরেকটু শুনি, আরেকটু শুনি। এরকম ভাবে ইবলিস বাঁশি বাজায়, আর এলাকার লোকগুলি যাইয়া একে একে ওই জায়গার ভিতরে জমা হয়। প্রতিদিন বিকেল বেলা এরকম করতে লাগলো। আস্তে আস্তে দেখা যায় পুরুষ লোকেরাও যায়, আবার মহিলারাও ওই জায়গার ভিতরে যায় বাঁশির আওয়াজ শোনার জন্য। ইবলিস শয়তানের কাজ ওই বাঁশির বাঁশি বাজায়, আর ওই জায়গার ভিতরে সুন্দর মহিলারা সাজসজ্জা হইয়া যায়। আর ওই যে পাহাড়ের মধ্যে যে পুরুষ মহিলারা থাকে, ওই জায়গা থেকে একজন পুরুষ সমতল ভূমিতে কাজের জন্য আসছিল। সচরাচর আসা যাওয়া হয় না। একজন লোক আইসা দেখে ওই জায়গার মধ্যে তো অনেকগুলি সুন্দর সুন্দর মহিলা দেখা যায়। তারা একটা জায়গার মধ্যে সমবেত হয়। আর ওই জায়গার মধ্যে ইবলিস শয়তানের পরামর্শ ক্রমে তারা বলল, আমরা যেহেতু প্রতিদিন ওইগুলি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমরা বছরে বছরে মাসে মাসে একটা মেলার আয়োজন করিয়া ফেলি। ওই মেলার মধ্যে সুন্দরী মহিলারা সাজসজ্জা হইয়া আসবে, আর এখানে বাঁশের বাঁশি বাজানো হবে, আর মহিলারা তার তালে তালে নাচতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। খুব লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করিয়া দিয়েছে। তখন ইবলিস শয়তান নির্ধারিত দিন তারিখ করিয়া দিল। ওই যে পাহাড় থেকে যে লোকটা আসছিল, এই লোক দিন তারিখটা সে মুখস্থ করিয়া পাহাড়ের মধ্যে চলে গেছে। নিজ গোত্রের লোকদের কাছে যাইয়া এই কথাটা বর্ণনা করলো। ও পাহাড়বাসী, আমার গোত্রের লোকেরা শুনো, ওই যে সমতল ভূমি, ওই জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করে। ওই জায়গার ভিতরে অনেক সুন্দর সুন্দর মহিলা আছে। ওই জায়গার পুরুষগুলি হলো কালো। সুতরাং ওই জায়গার ভিতরে মাসে অমুক দিন, বছরে অমুক দিন মেলার আয়োজন হয়। সুতরাং আমরাও যাব, তোমরাও যাইবা। ওই জায়গার মধ্যে যাইয়া যারে যার পছন্দ হয় তোমরা তারে নিয়ে আসতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত সুন্দর, কত সুন্দর নিপুণ ভাবে শয়তানের কাজ। এই কাজটাই হলো। তখন তারা নির্ধারিত দিন ধার্য করলো। ওই নির্ধারিত দিনের সুন্দরী মহিলারা তারা সাজসজ্জা হইয়া তারা গানের তালে তালে তারা নাচতে থাকে, আর সবাই তাদের নাচগুলি দেখে। আর এরকম ভাবে ইবলিস শয়তানের বাঁশির বাজানিও এটাও আর সে এখন একা বাজাই না, তারও কিছু মুরিদান বানায়া ফেলছে। আমাদের সমাজে এরকম বাঁশি বাজানেওয়ালা মানুষ আছে না নাই? এরা কিন্তু মুসলমান নয়, এরা হলো ইবলিস শয়তানের মুরিদ। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হইবা তখন ওই জাহিলিয়াতের যুগে মহিলাদের মতো সাজসজ্জা হইয়া ঘর থেকে বের হইবা না। তাহলে আমাদের সমাজে যারা এখন সাজসজ্জা হইয়া বুরকা ছাড়া যারা ঘর থেকে বের হয়, তারা হলো ওই ইবলিস শয়তানের দেখানো রাস্তা, যেটা ওই রাস্তাটাই তারা অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর আপনি যে আলোচনাটা করতেছেন, এই আলোচনাটার পর্দার যে বিধান, এটার দলিল কুরআনুল কারীমে আছে না নাই? সূরা আহজাবের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করিয়া নবীজিকে উদ্দেশ্য করিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনি বর্ণনা করিয়া দিন, উল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং আপনার যত ঈমানদার মুমিন আছে পৃথিবীর বুকে, আপনার যত বান্দী আছে, আপনি নবীকে নবী হিসাবে মানিয়া লয়, তাদেরকে এই কথাটা আপনি বলিয়া দিন। আল্লাহ স্বয়ং নবীজিকে বলতেছেন তিন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করিয়া, এক নাম্বার নবীদের স্ত্রীদের কথা, দুই নাম্বার নবীদের কন্যাদের কথা, তিন নাম্বার হলো তামাম জাহানের যত মুসলিম নারী আছে তাদেরকে বলতেছেন ওয়ানিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হবে তখন তারা জিলবাব পরিধান করিয়া তারা ঘর থেকে বের হবে। এই জিলবাব কাকে বলা হয়? জিলবাব হলো একটা বুরকা, একটা চাদর। আরবের যুগে তখন ছিল মাথার উপরে যখন দিত পুরাটা শরীর এটা ঢাইকা যাইত, অর্থাৎ এটা পরিধান করলে আর বোঝা যাইত না এই মহিলাটার বয়স কি 20 বছর নাকি 60 বছর, একই কোয়ালিটির বোঝা যাইত। সুতরাং এরকম বুরকা যদি তোমরাও পরিধান করো তাহলে তোমাদেরকে আর শয়তানে আর তোমাদেরকে যন্ত্রণা দিতে পারবে না। তার কারণ হলো আমাদের সমাজে এখন বুরকা পরে কথা ঠিক, বুরকাটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বুরকাটা একটা ফ্যাশন হয়ে গেছে। জামা পরিধান করে বের হলে যে পরিমাণ আকর্ষণ হইতো, এখন বুরকা পরলে তার চেয়ে আরো বেশি আকর্ষণ হয়। তার কারণ হলো বুরকার মধ্যে অনেক কোয়ালিটির কাপড় তারা ফিটিং করিয়া দেয়, লাল সবুজ নীল লাগাইয়া দেয়। আর ইবলিস শয়তান যখন কোন মহিলা ঘর থেকে বের হওয়ার আগে ইবলিস শয়তান বাড়ির সামনে সে অপেক্ষমান থাকে। যখন কোন মহিলা বের হয় তখন তার দিকে উকি মারিয়া যায়। সে যে গুছিয়া পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পড়ে যাও। বুরকাটা পড়ে গেলে লাভ কে জানিস, বকাটে যুবক দেখে দিবে নারী শীষ, রিকশাওয়ালাই তোমায় দিবে নারী শীষ। কথা বলেন ঠিক কিনা? আজকে
আমাদের সমাজে যত জিনাহের ঘটনা ঘটতেছে, যত কোয়ালিটির পরকীয়ার ঘটনা ঘটতেছে, এর এক নাম্বার কারণ হলো তারা পর্দা করে না, পর্দা করে না। এই পর্দা না করার কারণে আজকে আমাদের সমাজে জিনাহের হার দিন দিন শুধু বাড়তেছে, পরকীয়া বাড়তেছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আর কিয়ামতের আগে এটা হবে, এমনটাই হবে। কারণ বিশ্বের যত কাফের আর মুশরিক আছে তারা চিন্তা করিয়া দেখলো মুসলমানদেরকে ইমানের দিক দিয়া দুর্বল করতে হলে সহজে তাদেরকে নামাজ রোজা থেকে দূরে সরানো যাবে না, কিন্তু নারীদের অধিকারের কথা যদি বলা হয় তাহলে সহজে তাদেরকে ঘর থেকে বের করা যাবে। যার কারণে আমাদের সমাজে মুসলমানের ঘরের সন্তান হইয়া নারী অধিকার চাই আছে না নাই? কথা কয় না আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বুরকা পড়ে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। চিল্লা বলেন আছে না নাই? আরো কথা কয় না আছে না নাই? হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। কথা কয় না, কথা কয় না? আপনাদের এলাকায় নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন শহরে যান, বাজারের নাম দেয়া দিছে বউ বাজার। আছে না নাই? কথা কয় না, কথা কয় না আছে না নাই? ও কুলিয়াস্তরের মুসলমান, ভৈরবের মুসলমান, মনোযোগ দিয়ে শোনো। আমি যে এলাকায় টঙ্গিতে থাকি ওই এলাকার ভিতরে জামাই বাজারও নাম আছে। ওই এলাকায় আমি যেখানে থাকি এই বাজারের নাম হলো বউ বাজার। অর্থাৎ এখানে নামে দিয়েছে বউ বাজার। এখানে মেয়েরা দোকানদারি করে, আর মেয়েদের কাছ থেকে পুরুষরা যায় দোকানদারি করার জন্য। এমন ঘটনা অহরহ। এই প্রেমের সম্পর্ক হয়েছে, এখন পেটে বাচ্চা হয়েছে, এরপর লোকটা উদাও হয়ে যায়। এই লোকের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এই ঘটনা অহরহ ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। বদ্ধ করে থাকবে না, স্বামীর কথা শুনবে না, স্বামীর কথা শুনবে না, বদ্ধ করে থাকবে না। চাকরি করতে গিয়ে আমার ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, যতগুলি মহিলা এখন চাকরি করে, যতগুলি মহিলা চাকরি
চাকরি করতেছে তাদের অধিকাংশ সবার কথা বলি না, অধিকাংশ ঘরের খবর নিয়ে দেখেন তাদের স্বামীর সাথে সম্পর্ক ভালো না। ঘরের ভিতরে শুধুমাত্র আগুন আর আগুন। স্বামী লজ্জার কারণে কোনো কিছু বলতে পারে না। তার কারণ হলো স্ত্রীও এই কথাটা কয়, আমিও তো টাকা কামাই, তুমিও টাকা কামাও, তুমি যেরকম ভাবে টাকা কামাও আমিও তো টাকা কামাই, সুতরাং তোমার কথা শুনে কেন আমার চলতে হবে? তোমার যে স্বাধীনতা আমারও সেই স্বাধীনতা। আর এই স্বাধীনতার কথা বলতে যাইয়া চাকরি করতে করতে চাকরির সুবাদে তখন আরেক চাকরিওয়ালার সাথে সম্পর্ক গড়িয়া যায়। আর প্রতিদিন পেপার পত্রিকার ভিতরে দেখা যায় একজনের বাড়ির মধ্যে আরেকজন মহিলা যাইয়া অনশন করে বিবাহ করতে হবে, আমার সাথে 3 বছর ধরে রিলেশন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর। নওগাঁও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল কুরআন মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আমরা যে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি এই অনুপাতে আল্লাহর দরবারে শুকরিয়া তান জবানটা খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আমার মতো বলেন আলহামদুলিল্লাহ। আমাকে একটা নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই বিষয়বস্তুটাকে সামনে রেখে কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। অসংখ্য আয়াত সামনে রেখেছে এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই বিষয়বস্তুটা হলো আমাদের সমাজে বর্তমানে ফরজ একটা বিধান, যেই ফরজ বিধানটাকে আমরা ফরজই মনে করি না। অর্থাৎ ফরজ যেটা অত্যাবশ্যক, অকাট্য দলিলের মাধ্যমে যেটা প্রমাণিত, যেটাকে জেনে শুনে যদি কেহ অস্বীকার করে তাহলে মানুষটা বেঈমান কাফের হয়ে যায়। যেমন নামাজ পড়া কি? কথা কয় না। নামাজ পড়া কি? আরে ভাই, আপনাদেরকে নিয়েই তো ওয়াজ করব। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদেরকে মুখস্থ করাবো। আমার কাছ থেকে 1 ঘন্টায় এই জিনিসটা আপনারা শিখছেন, এরপরে আমল করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ পড়া কি? ফরজ। রোজা রাখা রমজান মাসে ফরজ। এটাকে যদি কেহ অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকবে না। জেনে শুনে যদি কেহ অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আবার সে তওবা করে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। ঠিক একই ধরনের একটা ফরজ বিধানের নাম হলো পর্দা। ফরজ বিধানের নাম কি? পর্দা। এই কিয়ামতের আগে এই পর্দাটা দুনিয়া থেকে উঠা যাবে, এমন একটা সময় আইসা যাবে। এই জন্য কবির ভাষায় বলেন, টাকা গোল পয়সা গোল গুলালো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। মেয়ে জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদায় আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে যান নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে যান নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে,
আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে মিলে নারী মেলা মিলাই, দলে দলে মিলে নারী মেলা মিলাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ও সৈয়দী কুলিয়াচরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, কারো মনে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই। যেই কয়টা কথা বলবো কুরআন এবং হাদিস দিয়া দিয়া কথা বলবো, মন গড়া কোনো কথা বলবো না। যে কথার মধ্যে কোনো নূর থাকবে না, ইমানের ফায়দা হবে না। কুরআনের আয়াত আর হাদিসের দ্বারা যখন আলোচনাটা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের তেলাওয়াত শুনলেও যেরকম ভাবে লাভ, তেলাওয়াত করলেও লাভ, এটা দেখলেও লাভ, এটা করলেও লাভ। এই লাভটা কিসের লাভ? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের আলোচনা শুনলে মানুষের ঈমান বাড়ে। এই ঈমান আলোচনা শুনলে যেরকম ঈমান বাড়ে, কুরআনের তেলাওয়াত শুনলেও তাদের ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর দলিলটা কি? সূরা আনফাল 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। কারণ হলো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এই পৃথিবীর বুকে সবচেয়ে উঁচু আওয়াজ হবে কার? সবাই কয় না, আওয়াজ দিয়ে বলেন কার? আরো চিল্লায় বলেন কার? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের দৌড়ে সেই হুঙ্কার কুলিয়াচরে আবার, দৌড়ে সেই হুঙ্কার ভৈরবী আবার। পাপ দুনিয়া ভেঙ্গে কররে চুরমার, নারায়ে তাকবীর হয় নাই, নারায়ে তাকবীর। গলাটা সাইরা দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য 5টা নসিহত করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলে না কয়টা? মুখস্থ করে নেবেন, মুখস্থ করবেন। কারণ মহিলাদের আলোচনা করতে গেলে এটা আমাদের পুরুষদের জন্য আলোচনা হয়ে যায়। তার কারণ হলো মহিলা 1 নাম্বার হলো আমাদের মা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1 নাম্বার আমাদের মা। এই মহিলা না থাকলে আমরা দুনিয়ার চেহারা দেখাইতে পারতাম না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। শুধুমাত্র আপনারা বাঁচবেন না, আপনাদের স্বামীকেও বাঁচানো যাবে, আপনাদের ছেলেদেরকেও বাঁচানো যাবে, আপনাদের বাবাদেরকেও বাঁচানো যাবে। কারণ হলো একজন মহিলা শুধু একা জাহান্নামে যাবে না, সে তার 1 নাম্বার বাবারে নিয়ে যাবে, মারে নিয়ে যাবে, 2 নাম্বার তার স্বামীরে নিয়ে যাবে, 3 নাম্বার তার সন্তানদেরকে নিয়ে। এরপরে একজন মহিলা জাহান্নামের ভিতরে যাবে। বলবেন হুজুর এটা আমার কেমনে বললেন, কেমনে বললেন? যেই মহিলাটার উপর পর্দা করে ফরজ হয়ে যায়, যেই মহিলাটা বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পর সর্বপ্রথম
তার বাবার উপরে ওই মেয়েটারে পর্দার ভিতরে রাখা তার বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার, এই মহিলার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন হলো তার স্বামীর দায়িত্ব। 3 নাম্বার, তার স্বামী যদি মারা যায় তাহলে তার যে বড় সন্তান থাকবে এই সন্তানের দায়িত্ব হলো তার মাকে পর্দার ভিতরে রাখা। তাহলে একজন মহিলার সাথে তার বাবাও জড়িত আছে, তার স্বামীও জড়িত আছে, তার ভাইও জড়িত আছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উদ্দেশ্য করিয়া এই বর্ণনাটা করেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা হলো সমস্ত মুমিন যত নর নারী আছে তাদের জন্য এই আয়াতগুলির হুকুমটা বর্তাবে। কি সেই হুকুমগুলি? তাদের জন্য 5টা নসিহত। আওয়াজ দেয়া বলেন কয়টা? সবাই বলে না কয়টা? মুখস্থ করবেন, আমি দলিল দেব, মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলেন, মা বোনেরা মনোযোগ দিয়া শুনেন, ইয়া নিসা কালাম। সবাই কয় না কার কালাম? আল্লাহ বলেন, হে দুনিয়ার মহিলারা ও নবী পত্নীগণ, তোমরা শোনো, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো নও, অর্থাৎ পৃথিবীর অন্য মহিলাদের সমান তোমাদের সম্মান নয়। কখন তোমাদের সম্মানটা এক সমান হবে না? আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না, যখন তোমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া নিবা, পরহেজগারিতা যখন ঢুকাইয়া নিবা, তোমরা যখন মুত্তাকি হইয়া যাইবা, তখন তোমরা পৃথিবীর যত মহিলা আছে সমস্ত মহিলাদের চাইতে তোমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল। 1 নাম্বার হলো 5টা নসিহতের ভিতরে 1 নাম্বার, ফালা তাখদা'না বিল কাউল। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের গলার কণ্ঠটাকে নিম্নমুখী রাখা। আপনারা যেন পর পুরুষের সাথে সুন্দর সাবলীল ভাষায় যেন কথা না বলেন, অর্থাৎ কথা আওয়াজটাকে যেন পর্দার ভিতরে ঢুকাইয়া দেওয়া। সুন্দর সাবলীল ভাষায় কথা বলবেন, স্বামীর সাথে কথা বলবেন, সন্তান সন্ততির সাথে কথা বলবেন, নিকটতম যাদের সাথে পর্দা করা ফরজ নয় তাদের সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবেন, যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা হবে না, তাদের সাথে যতটুকু প্রয়োজন এতটুকু কথা হবে। কুরআনুল কারীম থেকে আমরা শুনি, ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা যদি পর পুরুষের সাথে সুন্দর সাবলীল কণ্ঠে যদি কথা বলো, তাহলে যেই সমস্ত পুরুষের দিলের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে, দিলের ভিতরে কুমন্ত্রণা আছে, ওই মানুষগুলি ফায়াতুমা আল্লাযী, আপনাদের দিকে কুদৃষ্টি চলিয়া যাবে, কুনজর চলিয়া যাবে, আপনাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবে। চিল্লায়া বলেন কথাটা বলেছেন কে? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কথা বলবা তখন শালীনতার সহিত যতটুকু দরকার ততটুকুই কথা বলবা।
তাহলে এক নাম্বার পাইলাম মহিলাদের গলার আওয়াজের পর্দা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? কথা কয় না, পিছনের বেড়া খারাপ লাগতেছে? হক কথা তিতা, আল হক মররুন, সত্য কথা তিতা লাগে। আল্লাহর রাস্তে তিতা লাগলেও মনোযোগ দিয়ে শুনেন, আমি মন গড়া কোনো কথা বলি না। এই কারণে কুরআনুল কারীমটা সামনে নিয়ে বসছি, দলিল দিয়া কথা বলি। অর্থাৎ আমাদের বিরুদ্ধে যখন চলে যাবে তখন আমরা মনকে বুঝাইবো, ওরে মন, এই কথাগুলি তো আর হুজুর মন গড়া বলে না, এই কথাগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যদি আমরা মানতে পারি তাহলে দুনিয়াতেও সফল কাম হওয়া যাবে, পরকালেও সফল কাম হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার পর্দার অন্তরালের মা, আপনাদের গলার আওয়াজের পর্দা আছে, আপনাদের কণ্ঠের পর্দা আছে। পরপুরুষের সাথে অযথা মিষ্টি মধুর কথা বলা যাবে? যুবক ভাইরা বলেন, যাবে? যদি কথা বলা না যায় তাহলে প্রেম আর প্রীতিও করা যাবে না, প্রেম করা যাবে না, ভালোবাসা করা যাবে না, জিনাহের কাজের জন্য আর ধারে কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার গলার কণ্ঠের আওয়াজ। আমার সময় চলে যাইতেছে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দুই নম্বর নসিহত করেন, ও দুনিয়ার মা বোনেরা শুনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা বোনদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর। বুয়ুতিকুন্না, তাদের ঘরের মধ্যে অবস্থান করা, এটা হলো মা বোনদের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। করনা সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে কিছু সংখ্যক মা বোনেরা, মহিলারা আল্লাহর নবীজির কাছে গেলেন। মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবীজির কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব, পুরুষ লোকেরা তো তারা যুদ্ধের মধ্যে যায়, জিহাদের ময়দানে যায়, জিহাদ করে তারা জিহাদের সওয়াব অর্জন করিয়া লয়। তাহলে আমরা তো মহিলা মানুষ, আমরা তো আর যুদ্ধের ময়দানে যাইতে পারি না। তাহলে আমাদের জিহাদের সওয়াব আমরা কিভাবে অর্জন করতে পারি? কত সুন্দর একটা প্রশ্ন মা বোনেরা আমার আপনার নবীজির কাছে করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, শুনো ও মা বোনেরা, শুনো। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর বুকে কোনো মেয়ে লোক যখন ঘরের ভিতরে, বাড়ির ভিতরে পর্দা মেইনটেইন করিয়া তার লজ্জাস্থানের যখন হেফাজত করে, তখন তারা এই ঘরের ভিতরে তাকিয়া জিহাদের সওয়াব তাদের আমল নামার মধ্যে লেখা হয়ে যায়। আর একটু জোরে করনা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে হলো উল্টা, ঘরের ভিতরে বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবির ভাষায় কয়, কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। রাস্তা ঘাটে চলে নারী কাটপিট জামা পড়িয়া, হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া।
রাস্তা ঘাটে চলে নারী টাটপিট জামা পড়িয়া, হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া। বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে, বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আমার ভাইরা, আমরা বলি দুনিয়া পরিবর্তন হয়ে গেছে, দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে। দুনিয়া পরিবর্তন হয় নাই, দুনিয়ার জায়গা দুনিয়া টিকেই চলতেছে। দুনিয়ার ভিতরের মানুষগুলির চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে 2 নম্বর নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, দুনিয়ার মা বোনেরা, আপনারা ঘরের ভিতরে থাকবেন, বাড়ির ভিতরে থাকবেন। বাড়ি থেকে এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে আমরা কি বাবার বাড়িতে যাব না? আমরা কি আত্মীয় স্বজনের বাড়িতে যাব না? আমরা কি বাজারে যাব না? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা, আপনারা বাবার বাড়িতে যাবেন, চাচার বাড়িতে যাবেন, খালার বাড়িতে যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, ঘোরাঘুরির জন্য যাবেন, কিন্তু একা একা নয়, স্বামীকে নিয়ে এরপরে যাবেন। আর যখন যাবেন তখন পর্দা মেনটেন করিয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। অর্থাৎ জাহিলিয়াতের যুগের সময় যেরকম ভাবে তারা ঘর থেকে বের হইতো, এরকম ভাবে তোমরা ঘর থেকে বের হইও না। এখন জাহিলিয়াতের যুগে কেমনে বের হইতো, এই আয়াতের সম্পর্কে তার শানে নজুল লেখে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, যে তখনকার সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মধ্যবর্তী সময়টা ছিল, এটাকে বলে জাহিলিয়াতের সময়। আর ওই সময় 2টা গোত্র ছিল। একটা গোত্র পাহাড়ের মধ্যে বসবাস করত, আর একটা গোত্র জমিনের মধ্যে বসবাস করত। একটা কোথায় বসবাস করত? পাহাড়ে, আর একটা জমিনের মধ্যে। কিসসা কাহিনী নয়, তাফসীর থেকে বলতেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই ঘটনাটা বর্ণনা করিয়া বলেন, পাহাড়ের যে পুরুষগুলি ছিল, এই পুরুষগুলি ছিল সুন্দর, আর জমিনের মধ্যে যেই মহিলাগুলি ছিল তারা ছিল সুন্দর, আর জমিনের পুরুষরা ছিল কালো, আর পাহাড়ের যে মহিলারা তারা ছিল কালো। এখন দেখা যায় ওই জমিনের যেই মহিলারা আছে তারা সাজসজ্জা করিয়া তারা বাইরে বের হয়, কানের দুল লাগায়, গলার মধ্যে সিং লাগায়, অর্থাৎ সাজসজ্জা হইয়া তখন তারা ঘর থেকে বের হইয়া যায়। আর ইবলিস শয়তান একজন বুড়া মানুষের বেশ ধারণ করিয়া একজন মানুষের বাড়িতে আসলো সমতল ভূমিতে। এই সমতল ভূমিতে আসিয়া একজন লোককে বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে কাজ করব, ফ্রিতে কাজ করব, টাকা পয়সার দরকার নাই, আমি তোমার বাড়িতে কাজ করব, আর আমি
শুধুমাত্র থাকবো। এবার মহাজন মালিক বললেন ঠিক আছে, এমন মজুরি তো আমার দরকার, এমন কামলাই তো আমার দরকার। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, আমি আপনার বাড়িতে ফ্রিতে কাজ করব। ওই ইবলিস শয়তান সমতল ভূমিতে ওই লোকের বাড়িতে এসে কাজকর্ম সবগুলি করে। বিকেল বেলা যে অবসর সময়টা হয়, ওই অবসর সময় বাড়ির সামনে নিরিবিলি একটা জায়গার মধ্যে যাইয়া বাঁশের কঞ্চি দ্বারা, বাঁশের যে কঞ্চি আছে ওই কঞ্চি দ্বারা একটা বাঁশি বানাইছে। এই বাঁশির মধ্যে ফু দেয়, ফু দিলে মিষ্টি মধুর একটা আওয়াজ শোনা যায়। আর আগেকার সময়, আজ থেকে 15-20 বছর আগে এই বাঁশের বাঁশি বাজাইতো সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট সময় শুনতাম রাত্রিবেলা বাঁশি, এই বাঁশের বাঁশির আওয়াজ আসে, খুব মধুর সুরে বাঁশের বাঁশি বাজায়। ও আমার ভাই, ইবলিস শয়তান হলো তার আবিষ্কারক। তার আবিষ্কারক কে? কথা কয় না। তার আবিষ্কারক কে? তার আবিষ্কারক হলো ইবলিস শয়তান। ওই বাঁশের বাঁশি বাজায় একদিন, 2 দিন, 3 দিন। বাঁশির আওয়াজটা কিন্তু অনেক মধুর, অনেক শুনতে মনের মধ্যে মন চায় আরেকটু শুনি, আরেকটু শুনি। এরকম ভাবে ইবলিস বাঁশি বাজায়, আর এলাকার লোকগুলি যাইয়া একে একে ওই জায়গার ভিতরে জমা হয়। প্রতিদিন বিকেল বেলা এরকম করতে লাগলো। আস্তে আস্তে দেখা যায় পুরুষ লোকেরাও যায়, আবার মহিলারাও ওই জায়গার ভিতরে যায় বাঁশির আওয়াজ শোনার জন্য। ইবলিস শয়তানের কাজ ওই বাঁশির বাঁশি বাজায়, আর ওই জায়গার ভিতরে সুন্দর মহিলারা সাজসজ্জা হইয়া যায়। আর ওই যে পাহাড়ের মধ্যে যে পুরুষ মহিলারা থাকে, ওই জায়গা থেকে একজন পুরুষ সমতল ভূমিতে কাজের জন্য আসছিল। সচরাচর আসা যাওয়া হয় না। একজন লোক আইসা দেখে ওই জায়গার মধ্যে তো অনেকগুলি সুন্দর সুন্দর মহিলা দেখা যায়। তারা একটা জায়গার মধ্যে সমবেত হয়। আর ওই জায়গার মধ্যে ইবলিস শয়তানের পরামর্শ ক্রমে তারা বলল, আমরা যেহেতু প্রতিদিন ওইগুলি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমরা বছরে বছরে মাসে মাসে একটা মেলার আয়োজন করিয়া ফেলি। ওই মেলার মধ্যে সুন্দরী মহিলারা সাজসজ্জা হয়ে আসবে, আর এখানে বাঁশের বাঁশি বাজানো হবে, আর মহিলারা তার তালে তালে নাচতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। খুব লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করিয়া দিয়েছে। তখন ইবলিস শয়তান নির্ধারিত দিন তারিখ করিয়া দিল। ওই যে পাহাড় থেকে যে লোকটা আসছিল, এই লোক দিন তারিখটা সে মুখস্থ করিয়া পাহাড়ের মধ্যে চলে গেছে। নিজ গোত্রের লোকদের কাছে যাইয়া এই কথাটা বর্ণনা করলো। ও পাহাড়বাসী, আমার গোত্রের লোকেরা শুনো, ওই যে সমতল ভূমি, ওই জায়গার মধ্যে অনেক মানুষ বসবাস করে। ওই জায়গার ভিতরে অনেক সুন্দর সুন্দর মহিলা আছে। ওই জায়গার পুরুষগুলি হলো কালো। সুতরাং ওই জায়গার ভিতরে মাসে অমুক দিন, বছরে অমুক দিন মেলার আয়োজন হয়। সুতরাং আমরাও যাব, তোমরাও যাইবা। ওই জায়গার মধ্যে যাইয়া যারে যার পছন্দ হয় তোমরা তারে নিয়ে আসতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত সুন্দর, কত সুন্দর নিপুণ ভাবে শয়তানের কাজ। এই কাজটাই হলো। তখন তারা নির্ধারিত দিন ধার্য করলো। ওই নির্ধারিত দিনের সুন্দরী মহিলারা তারা সাজসজ্জা হইয়া তারা গানের তালে তালে তারা নাচতে থাকে, আর সবাই তাদের নাচগুলি দেখে। আর এরকম ভাবে ইবলিস শয়তানের বাঁশির বাজানিও এটাও আর সে এখন একা বাজাই না, তারও কিছু মুরিদান বানায়া ফেলছে। আমাদের সমাজে এরকম বাঁশি বাজানেওয়ালা মানুষ আছে না নাই? এরা কিন্তু মুসলমান নয়, এরা হলো ইবলিস শয়তানের মুরিদ। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হইবা তখন ওই জাহিলিয়াতের যুগে মহিলাদের মতো সাজসজ্জা হইয়া ঘর থেকে বের হইবা না। তাহলে আমাদের সমাজে যারা এখন সাজসজ্জা হইয়া বুরকা ছাড়া যারা ঘর থেকে বের হয়, তারা হলো ওই ইবলিস শয়তানের দেখানো রাস্তা, যেটা ওই রাস্তাটাই তারা অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর আপনি যে আলোচনাটা করতেছেন, এই আলোচনাটার পর্দার যে বিধান, এটার দলিল কুরআনুল কারীমে আছে না নাই? সূরা আহজাবের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করিয়া নবীজিকে উদ্দেশ্য করিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনি বর্ণনা করিয়া দিন, উল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং আপনার যত ঈমানদার মুমিন আছে পৃথিবীর বুকে, আপনার যত বান্দী আছে, আপনি নবীকে নবী হিসাবে মানিয়া লয়, তাদেরকে এই কথাটা আপনি বলিয়া দিন। আল্লাহ স্বয়ং নবীজিকে বলতেছেন তিন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করিয়া, এক নাম্বার নবীদের স্ত্রীদের কথা, দুই নাম্বার নবীদের কন্যাদের কথা, তিন নাম্বার হলো তামাম জাহানের যত মুসলিম নারী আছে তাদেরকে বলতেছেন ওয়ানিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হবে তখন তারা জিলবাব পরিধান করিয়া তারা ঘর থেকে বের হবে। এই জিলবাব কাকে বলা হয়? জিলবাব হলো একটা বুরকা, একটা চাদর। আরবের যুগে তখন ছিল মাথার উপরে যখন দিত পুরাটা শরীর এটা ঢাইকা যাইত, অর্থাৎ এটা পরিধান করলে আর বোঝা যাইত না এই মহিলাটার বয়স কি 20 বছর নাকি 60 বছর, একই কোয়ালিটির বোঝা যাইত। সুতরাং এরকম বুরকা যদি তোমরাও পরিধান করো তাহলে তোমাদেরকে আর শয়তানে আর তোমাদেরকে যন্ত্রণা দিতে পারবে না। তার কারণ হলো আমাদের সমাজে এখন বুরকা পরে, কথা ঠিক, বুরকাটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বুরকাটা একটা ফ্যাশন হয়ে গেছে। জামা পরিধান করে বের হলে যে পরিমাণ আকর্ষণ হইতো, এখন বুরকা পরলে তার চেয়ে আরো বেশি আকর্ষণ হয়। তার কারণ হলো বুরকার মধ্যে অনেক কোয়ালিটির কাপড় তারা ফিটিং করিয়া দেয়, লাল সবুজ নীল লাগাইয়া দেয়। আর ইবলিস শয়তান যখন কোনো মহিলা ঘর থেকে বের হওয়ার আগে ইবলিস শয়তান বাড়ির সামনে সে অপেক্ষমান থাকে। যখন কোনো মহিলা বের হয় তখন তার দেখে উকি মারিয়া যায়। সে যে গুছিয়া পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পড়ে যাও। বুরকাটা পড়ে গেলে লাভ কে জানিস, বকাটে যুবক দেখে দিবে নারী শীষ, রিক্সাওয়ালাই তোমায় দিবে নারী শীষ। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমাদের সমাজে যত জিনাহের ঘটনা ঘটতেছে, যত কোয়ালিটির পরকীয়ার ঘটনা ঘটতেছে, এর এক নাম্বার কারণ হলো তারা পর্দা করে না। এই পর্দা না করার কারণে আজকে আমাদের সমাজে জিনাহের হার দিন দিন শুধু বাড়তেছে, পরকীয়া বাড়তেছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আর কিয়ামতের আগে এটা হবে, এমনটাই হবে। কারণ বিশ্বের যত কাফের আর মুশরিক আছে তারা চিন্তা করিয়া দেখলো মুসলমানদেরকে ইমানের দিক দিয়া দুর্বল করতে হলে সহজে তাদেরকে নামাজ রোজা থেকে দূরে সরানো যাবে না, কিন্তু নারীদের অধিকারের কথা যদি বলা হয় তাহলে সহজে তাদেরকে ঘর থেকে বের করা যাবে। যার কারণে আমাদের সমাজে মুসলমানের ঘরের সন্তান হইয়া নারী অধিকার চাই আছে না নাই? কথা কয় না আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বুরকা পড়ে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। চিল্লা বলেন আছে না নাই? আরো কথা কয় না আছে না নাই? হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। কথা কয় না, কথা কয় না? আপনাদের এলাকায় নাই মনে হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন শহরে যান, বাজারের নাম দিয়া দিছে বউ বাজার। আছে না নাই? কথা কয় না, কথা কয় না আছে না নাই? ও কুলিয়াস্তরের মুসলমান, ভৈরবের মুসলমান, মনোযোগ দিয়ে শোনো। আমি যে এলাকায় টঙ্গিতে থাকি ওই এলাকার ভিতরে জামাই বাজার নাম আছে। ওই এলাকায় আমি যেখানে থাকি এই বাজারের নাম হলো বউ বাজার। অর্থাৎ এখানে নামে দিয়েছে বউ বাজার। এখানে মেয়েরা দোকানদারি করে, আর মেয়েদের কাছ থেকে পুরুষরা যায় দোকানদারি করার জন্য। এমন ঘটনা অহরহ। এই প্রেমের সম্পর্ক হয়েছে, এখন পেটে বাচ্চা হয়েছে, এরপর লোকটা উদাও হয়ে যায়। এই লোকের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এই ঘটনা অহরহ ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। বদ্ধ করে থাকবে না, স্বামীর কথা শুনবে না, স্বামীর কথা শুনবে না, বদ্ধ করে থাকবে না। চাকরি করতে গিয়ে আমার ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, যতগুলি মহিলা এখন চাকরি করে, যতগুলি মহিলা চাকরি করতেছে, তাদের অধিকাংশ সবার কথা বলি না, অধিকাংশ ঘরের খবর নিয়ে দেখেন তাদের স্বামীর সাথে সম্পর্ক ভালো না।
ঘরের ভিতরে শুধুমাত্র আগুন আর আগুন। স্বামী লজ্জার কারণে কোনো কিছু বলতে পারে না। তার কারণ হলো স্ত্রীও এই কথাটা কয়, আমিও তো টাকা কামাই, তুমিও টাকা কামাও, তুমি যেরকম ভাবে টাকা কামাও আমিও তো টাকা কামাই, সুতরাং তোমার কথা শুনে কেন আমার চলতে হবে? তোমার যে স্বাধীনতা আমারও সেই স্বাধীনতা। আর এই স্বাধীনতার কথা বলতে যাইয়া চাকরি করতে করতে চাকরির সুবাদে তখন আরেক চাকরিওয়ালার সাথে সম্পর্ক গড়িয়া যায়। আর প্রতিদিন পেপার পত্রিকার ভিতরে দেখা যায় একজনের বাড়ির মধ্যে আরেকজন মহিলা যাইয়া অনশন করে বিবাহ করতে হবে, আমার সাথে 3 বছর ধরে রিলেশন, আমার সাথে 1 বছর ধরে রিলেশন, এখন বিবাহের কথা বলে আর বিয়া করে না। এরকম ঘটনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও মা বোনেরা শুনেন, আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি না রে মা। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি না। আমি আসছি কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করেছি। এই কুরআনের আয়াতগুলির সাথে মিল রাখিয়া বর্তমান বাস্তবতার কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই জন্য 2 নাম্বার যে নসিহত সেটা হলো পর্দার বিধান। ঘর থেকে যখন বের হবেন তখন পর্দার সহিত ঘর থেকে বের হতে হবে। আমরা যারা আছি এখানে, আমরা চেষ্টা করব যারা বিবাহ করেছি আমার বিবিরে পর্দার ভিতরে রাখা, এটা হলো স্বামীর উপরে ফরজ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, যাদের মেয়েদেরকে এখনো বিবাহ দেন না, আপনার উপরে ফরজ আপনার যুবতী মেয়েটারে পর্দার ভিতরে রাখা, আপনার বিবিটারে পর্দার ভিতরে রাখা। ও যুবক ভাই, আপনার বাবা নাই, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার উপর দায়িত্ব হলো আপনার এই যুবতী বোনটারে সুন্দরভাবে লালন পালন করে বাবার আদরটা দিয়া তারে সুন্দর একটা জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেওয়া। অর্থাৎ এই মেয়েটারে আপনার বোনটারে পর্দার ভিতরে রাখা। যদি আপনার বাবা না থাকে এটা হলো ভাইয়ের দায়িত্ব। আপনারা বলবেন হুজুর পর্দা পর্দা বিষয় শুধুমাত্র কথা বলতেছেন, আয়াত পড়তেছেন, দলিল দিতেছেন, এর দ্বারা কি এমন কোন ইতিহাস আসেনি? এরকম ইতিহাস একটা আর দুইটা নয়। জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি যিনি হবেন উনার নাম কি বলতে পারেন? মাশাআল্লাহ, বলেন ওনার নাম কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যে জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি হবেন, নেতা হবেন, ইনি কিন্তু সাধারণ কোনো মহিলা নয়। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম ওনার সামনে বসা, হযরত আলীও ওই মজলিসের মধ্যে বসা। এবার নবীজি একটা প্রশ্ন ছুড়িয়া দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে বলতে পারবা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলার গুণ কি? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহিলাটা কে? প্রশ্নটা খুব কঠিন না? প্রশ্নটা করছেন কিন্তু নবীজি সাহাবীদের সামনে করছেন। এবার সাহাবায়ে কেরাম এক একজন এক এক কথা বলতে লাগলেন। আল্লাহ রাসূল কই না, একটা হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রয়োজন হলো, তিনি বাড়িতে দৌড়াইয়া চলে গেলেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী ডাক দিয়া কয়, ও ফাতেমা, তোমার আব্বা জান সাহাবায়ে কেরামের সামনে একটা প্রশ্ন ছুড়িয়া দিছে। সবাই তো অবাক হয়ে বসে আছে, কেউ আনসার দিতে পারে নাই, কেউ জবাব দিতে পারে নাই। ফাতেমা কয়, কি এমন একটা প্রশ্ন? আলী বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলার গুণ এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাটা কে? এটা কেমন হবে? হযরত ফাতেমা কয়, আমি বইলা দিমনি। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কয়, স্বামী গো, যান আপনি
যাই আব্বার দরবারে আপনি বলবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা হলো ওই মহিলা বালেগ হওয়ার পর, অর্থাৎ পর্দা ফরজ হওয়ার পর যে মহিলার দিকে অন্য কোনো পুরুষের দৃষ্টি পড়ে নাই, এবং এই মহিলাটাও অন্য কোনো পর পুরুষের দিকে কখনো দৃষ্টি দেয় নাই, এটাই হলো সর্বশ্রেষ্ঠ মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া দেখে সাহাবায়ে কেরামকে নিয়ে এখনো বসা। হযরত আলী যাইয়া বুকটা ফুলাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের উত্তর আমি দিয়া দিবনি। কন্যা সুবহানাল্লাহ। সবাই তো অপেক্ষা হয়ে আছে, প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, এই প্রশ্নের উত্তর হইল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো ওই মহিলা যেই মহিলা কোনো পরপুরুষের দিকে কখনো তাকায় নাই, এবং ওই মহিলার দিকেও পর্দা ফরজ হওয়ার পর কোনো পরপুরুষ তাকাইয়া তারে কখনো তার শরীরটা দেখে নাই। ওই মহিলাটাই হলো সর্বশ্রেষ্ঠ মহিলা। এই কথাটা যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, আলী, এই প্রশ্নের উত্তরটা তুমি কোথায় থেকে নিয়ে আসলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন সাধারণ মানুষ এই উত্তরটা দেয় না। উনি হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সম্মানিতা স্ত্রী। উনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার নবীজি ডাক দিয়া কয়, ইয়া ফাতেমা তো বিদআতুম মিন্নি, এই কারণেই তো বলি ফাতেমা হলো আমার কলিজার একটা অংশ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর পর্দা করেছেন, এমন পর্দা করেছেন যে পর্দার ইতিহাস পৃথিবীর বুকে আর কেউ ভাঙতে পারে নাই। ও পর্দার অন্তরালের মা, এই ফাতেমা হবেন জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি। সুতরাং আমরা চাই কি চাই না যে আমার মেয়েটা জান্নাতি হোক? এটা আমরা চাই কি চাই না? হাতটা সোজা করেন, সোজা করেন। আমার বিবিটা জান্নাতি হোক, আমার বিবি জান্নাতি হোক, আমার মা জান্নাতি হোক, আমার বিবি আমার মেয়ে জান্নাতি হোক, আমার বোনটা জান্নাতি হোক। তারা কারা কারা চায়? হাতটা সোজা করেন। নারায়ে তাকবীর। এবার আপনারা যদি এটা চান, পর্দার অন্তরালের মা, আপনারাও একটু মনোযোগ দিয়া শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যখন ইন্তেকাল হয়ে যায়, এই মাসটা ছিল রমাদান মাস। এই রমাদান মাসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ইন্তেকালের আগের দিন স্বপ্ন যুগে ফাতেমার সামনে এসে হাজির হয়ে যায়। রাত্রি বেলা আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে, তো ওনার একটা অভ্যাস ছিল, রমজান মাসে তারাবির নামাজ পড়ে ঘুমায় যাইতেন। সেহরির আগে আগে উঠতেন। হযরত আলী এবং ফাতেমা দুজন তারা আগে আগে উঠতেন, সেহরি পাকাইতেন, ওইগুলি খাইতেন, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেন, যাই নামাজের মধ্যে বসিয়া বসিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া সময় কাটাইতেন। এবার ফজরের নামাজ পড়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস হয়ে গিয়েছিল, ইশরাকের নামাজ না পড়ার আগ পর্যন্ত তিনি যাই নামাজ থেকে উঠতেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে প্রতিদিন আয়েশা দেখতেন হযরত ফাতেমা এখনো যাই নামাজের মধ্যে বসা আছে। কিন্তু ওই দিন দেখা যায়, যেই দিন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা
সেহরি খাইল। সেহরি খাওয়ার পর কুরআনুল কারীমের তেলাওয়াত করল। এরপর ফজরের নামাজ আদায় করিয়া আর জায়নামাজের মধ্যে বসা নাই, তিনি জায়নামাজ থেকে উঠিয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত জামা কাপড়গুলি ছিল ওইগুলি সব পানির মধ্যে ভিজাইল, গরম পানি করল। যেই কুঠি আটা ছিল, ময়দা ছিল, ওইগুলির সব ভিজাইয়া এখন খামিরা বানাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে তিনি আসলেন। আয়েশা দেখে কি ব্যাপার, আশ্চর্য, জায়নামাজের মধ্যে তো আজকে ফাতেমাকে দেখা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উকি দিয়া দেখে হযরত ফাতেমা পাকঘরের ভিতরে গরম পানি করতেছে। ওই গরম পানির মধ্যে আটা দিয়া খামিরা বানাই, রুটি বানাইবে, আর জামা কাপড়গুলি সবগুলি ভিজাইছে, এইগুলি দৌত করবে। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া জিজ্ঞাসা করে, ফাতেমা এটা তো বুঝলাম না, এটা বুঝলাম না, কখনোই তো তুমি ইশরাকের নামাজ না পড়িয়া তুমি জায়নামাজ থেকে ওঠো না, আজকে কেন তুমি এই কাজগুলি করতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দ্বারা টপ টপ করে পানিগুলি বের হয়ে গেল। ফাতেমা ডাক দিয়া কয়, ওগো প্রাণের স্বামী, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার আব্বা জান আসছিলেন, ঘরের ভিতরে আয়েশা কাকে যেন খুঁজতেছেন। আমি ফাতেমা যখন আব্বারে ডাক দিলাম, আব্বা আপনি কাকে খুঁজেন অন্ধকার রাত্রিতে? আমার আব্বা জান বললেন, ফাতেমা, ও কলিজার টুকরা ফাতেমা, আমি তো তোমারে খুঁজতেছি। বলে, আব্বা কেন আপনি আমারে খুঁজেন? আমার আব্বা জান বলেন, ফাতেমা আজকে সেহরি খেয়েছো তোমার স্বামীর সাথে দুনিয়ার দস্তরখানে, আগামী কালকে ইফতারি খাইবা তোমার আব্বা জানের সাথে জান্নাতি দস্তরখানে। এই কথা যখন বললেন আমার ভাই, তখন দেখা গেল আর বুঝতে বাকি রইল না যে আজকের দিনটাই বুঝি শেষ, কারণ মরণ হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে আর বাকি রইল না। আমার ভাই হযরত আলীও কান্দে, আলীও তো বুদ্ধিমান একজন ব্যক্তি। হযরত ফাতেমাও কান্দে, একজন আরেকজনের হাত ধরিয়া কান্নাকাটি করে। আমার ভাই হযরত ফাতেমা আলীর হাতের মধ্যে ধরিয়া কয়, স্বামী গো, আল্লাহর রাস্তে আমারে মাফ করিয়া দিয়েন। আমি স্ত্রী হিসাবে যদি আপনার কোনো হক নষ্ট করিয়া থাকি, আমার কথার দ্বারা ব্যবহারের দ্বারা যদি কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর রাস্তে আমারে মাফ করিয়া দিয়েন। হযরত আলীও কান্দে, ও প্রাণের স্ত্রী, আমি তো তোমার যোগ্য ছিলাম না, আমি তোমার যোগ্য ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর রহমতে তোমার আব্বাজান আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ দিছিল। তুমি হইবা জান্নাতি সমস্ত রমণীদের সন্তাননি। সুতরাং আমি তোমার কোনো হক যদি নষ্ট করিয়া থাকি, তাহলে আমারও মাফ করিয়া দিবা। এরকম ভাবে কান্নাকাটি করে সর্বশেষ আমি আর ঘটনা বলার সময় যেহেতু নাই, 1 ঘন্টা সময় কর্তৃপক্ষ দিয়েছিল, অলরেডি আর 4 মিনিট সময় বাকি আছে। সর্বশেষ হযরত ফাতেমা স্বামীর কাছে অনুরোধ করলেন, স্বামী গো, আমার একটা ওসিয়ত, যদি আমার মরণ হয়ে যায় তো আপনি এটা এলান করবেন না, আর রাত্রি বেলায় চেষ্টা করবেন আমার দাফনটা সাইরা দেওয়ার জন্য। আলী বলেন, কেন এমন কথা বললা? বলে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার শরীরটা কাউরে দেখাই নাই, কাউরে দেখাই নাই, আমি পর্দা করিয়া চলার চেষ্টা করেছি। ও স্বামী, যদি আপনি লোকজন এটা জানে তাহলে অনেক লোকের সমাগম হবে, তাহলে আপনার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাটুলার মধ্যে শুয়াইবে, জানাজার নামাজ পড়াইয়া যখন নিয়ে যাবে, তখন সকলের দৃষ্টিটা ওই কাটুলার দিকে থাকবে। তাহলে
মানুষ বুঝতে পারবে দূর থাইকা যে বিশ্ব নবীজির কন্যা জান্নাতের রমণীদের সরদারনির দেহটা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, এরকম ছিল, মানুষে একটা আন্দাজ করতে পারবে। সুতরাং সাবধান, এই কাজটাও যেন কোনো মানুষে করতে না পারে। এই কারণে চুপে সারে আমার এই কবরটা দিয়া দিবে। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইলাম, জান্নাতের যে রমণীদের সরদার তিনি হবেন, উনিও কিন্তু বেপরদাই চলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ। 2 নাম্বার হলো পর্দা করা, 3 নাম্বার হলো নামাজ কায়েম করা, ওয়া আতিনাজ যাকাত, 4 নাম্বার হলো যাকাত প্রদান করা, 5 নাম্বার হলো ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা। আর এই জিনিসটা শিক্ষা দেওয়া হয় বর্তমান সমাজে একমাত্র কওমি মাদ্রাসাগুলিতে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজে এই পর্দার আলোচনা হয় না, স্কুল কলেজে আরো স্বাধীনতার নামে বেপরদার আলোচনা করা হয়। এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ, আজকের যে মাহফিলটা এখানে হয়েছে এটা একটা মাদ্রাসার উদ্যোগে হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং এলাকাবাসী মিলিয়ে মাহফিলের আয়োজনটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমি 1 ঘন্টা আলোচনা করলাম, কুরআন এবং হাদিস থেকে 5টা নসিহতের কথা বললাম পর্দার বিষয়ে, আপনাদের সময়টা কি নষ্ট হয়েছে? কথা কয় না? সময়টা কি নষ্ট হয়েছে? এটাই ছিল আমাদের মাহফিলের মূল আলোচনা। এটাই হলো মাহফিলের মূল আলোচনা। আলোচক কুরআন এবং হাদিস থেকে আয়াত পড়বে এবং তার তরজমা, তার তাফসিরগুলি ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর সুন্দরভাবে মানুষদেরকে শোনাইবে। এখান থেকে মানুষে একটা বিষয় শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, কে কে খুশি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।